অসংখ্য কৃষি প্রতি বছরই এই ভিটায় সুন্দর সুন্দর কৃষি দেওয়া হয়, বিশেষ করে বেগুন গাছ প্রতি বছর এখানে দেওয়া হয়। আর এই বেগুন ভিটার পাশেই কলার বাগানটা আমাদের রাসেল ভাইয়ের। তারপরও সিম গাছ, লাউ গাছ পুরোটাই মাশাআল্লাহ। সিম গাছ দেখুন, দারুণ সিম হয়েছে। মিষ্টি আলুর লতা লাগানো হয়েছে, মিষ্টি আলু। কিছুদিন আগে এই জায়গায় ধান ছিল, ধান কাটা হয়ে গেছে, তারপরে জমি মেশিন দিয়ে চাওয়ার পরে এখন আবার মিষ্টি আলু লাগানো হচ্ছে। আমরা চাই যে কৃষকরা এরকম কিছু করুক, কারণ দিন দিন সব জিনিসের সবজির যে দাম, তাতে কৃষি হওয়া দরকার আছে। এবছর আমাদের দেশে ধানের জমি অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ধানের জমি, সব জায়গাতে ধান ভালো হয়েছে। ধান কাটার পরে এখন আবার মিষ্টি আলু লতা লাগাচ্ছে। মিষ্টি আলু এক সময় আগে আমি চাচাতো ভাই রাসেল ভাই আমরা একসাথে লাগাতাম। অনেক বছর মিষ্টি আলু লতা লাগাই না, মিষ্টি আলু গাছ লাগানো হয় না। খুব মিস করি সমস্ত কৃষি কাজ থেকে, অনেকদিন বিরত। আবার মন টানে যে কৃষি পেশায় নেমে যাই। আমাদের জীবনে আসলে অনেক ভুল ধারণা। সবাই সরকারি চাকরির পিছনে ঘুরি, সবাই চাই সরকারি চাকরি। সরকারি চাকরি হলেই সোনার হরিণ, বসে বসে মানে মাস শেষ বেতন পাওয়া যায়। অথচ কেউ উদ্যোক্তা হতে চাই না, যে নিজে পরিশ্রম করব, নিজে ব্যবসা করব, নিজে কৃষি বদল করব। কৃষি করলে তো অনেক কিছু করা যায়, লাভবান হওয়া যায়, কিন্তু আমরা সেদিকে না লক্ষ্য করে আমরা চাকরি পিছনে ছুটি। তাছাড়া আমার বাড়িতে যদি আমরা গরু পালি 5টা, তারপরে পাশাপাশি কৃষি ক্ষেত খামার এগুলো করতে পারি, অনেক কিছু করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছাত্ররা তারা লেখাপড়া শেষ করেই তারা চাকরির পিছনে না ছুটে তারা উদ্যোক্তা হওয়ার জন্য কৃষি পেশাকে বেছে নেয়, আর আমরা সেটা করি না। যাই হোক, এবার ধান সব জায়গাতে ভালো হয়েছে। এই যে অসংখ্য ধানের জমি, এই জায়গায় বেশি একটা ধানের জমি নেই বললেই চলে, তারপরেও আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর। হ্যাঁ, আজকে রাসেল ভাইদের কলার বাগানে আসলাম, আসার পরে তো এই ধানের জমির ভিতরে চলে আসলাম। দেখুন সিম গ্যাস, কি অসংখ্য সিম গ্যাস। এবছর সিমের কেজি 160 টাকা, 150 টাকা কেজি। কিছুদিন আগে গিয়েছিল 100, তারপরে 80, এখন 60 টাকা কেজি সিম। তো এই সিমগুলো যদি আরেকটু আগে হইতো, আমার তো মনে হয় অনেক টাকা ইনকাম করা সম্ভব ছিল। যাই হোক, মাঝে মাঝে কৃষি দেখলে মন প্রাণ জুড়ে যায়, মন চায় যে কৃষি পেশাকে বেছে নিই। তো একটু পরিশ্রমও করলে জীবনে উন্নতি সম্ভব। শেষ বিকেলে এখানে চলে আসলাম, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন।